আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ লোভনীয় চেটেপুটে খাওয়া রেসিপি। এই রেসিপি করলে আপনার কড়াই চেটেই খেতে হবে বা কড়াই চেটেপুটেই আপনার খেতে হবে। এটা যে কত স্বাদ যেটা যারা খেয়েছেন বা খান তারাই জানবেন, আর যারা খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি দেখেন কড়াই আগে চেটেপুটে খেয়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর আমি চলে যাব মূল রেসিপিতে। যারা আমার মতো এরকম চেটেপুটে খেতে চান অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, আশা করি ভালো লাগবে। আর বাসায় এভাবে একবার হলেও ট্রাই করবেন। তো দেখেন আমার রেসিপিটা কত লোভনীয় হয়েছে, দেখি মনে হচ্ছে যে আরেকবার খেয়ে নিই। আশা করি আপনারা যদি এভাবে ট্রাই করেন ভালো লাগবে। আর এতক্ষণে আমার এক্সপার্ট আপু ভাইয়েরা বুঝেই গেছেন যে আজকে আমি কি শেয়ার করব। এখানে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর এই রেসিপিতে একটু তেল বেশি আমার কাছে ভালো লাগে। আপনাদের পরিমাণ মতো আপনারা তেলটা দিয়ে নেবেন। এখানে এক বাটি পেঁয়াজ নিয়ে নিচ্ছি। এক বাটি পেঁয়াজ বলতে এখানে আমি 3টা বড় সাইজের পেঁয়াজ আর 3টা বড় সাইজের রসুন দিয়ে দিচ্ছি। রসুনটাকে আমি একটু ফালি করে দিয়েছি যাতে করে পেঁয়াজের সঙ্গে মিশে যায়। এখন আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। লবণটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি পেঁয়াজটাকে একটু নরম করে নিব। পেঁয়াজটা ব্রাউন করার দরকার হবে না, জাস্ট একটু যখন পেঁয়াজ এবং রসুন নরম হয়ে যাবে এ পর্যায়ে আমি বাকি উপকরণগুলো এখানে অ্যাড করে দিব। তো দেখেন কথা বলতে বলতেই কিন্তু আমার পেঁয়াজটা আর রসুনটা নরম হয়ে গেছে। এখন এখানে আমি অ্যাড করে দিব হলুদ। হলুদটাও বেশি দিব না, আমি এখানে হাফ চামচের মতো হলুদ দিয়েছি। আমি মরিচটা একটু বেশি ব্যবহার করব, কারণ এই রেসিপিটা যদি একটু জাল না হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। তাই আপনারা যেমন মরিচ খান সেই পরিমাণ অনুযায়ী দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার এই রেসিপিটা একটু ঝাল ঝালে ভালো লাগে, তাই মরিচটা আমি একটু বেশি অ্যাড করেছি। এখন এখানে দিয়ে দিব কাঁচা মরিচ, আর দিয়ে দিচ্ছি এখানে শুটকি। শুটকি বলতে এটা চেপা শুটকি, এটা বাঁশপাতা শুটকি বা অন্য কেউ যদি অন্য নামে চিনেন সেটাও করতে পারেন। শুটকিটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। অনেকে আবার ফেওয়া শুটকিও বলেন, বা এখানে চেপা যে শুটকি সেটা দিয়েও করতে পারেন। পুঁটি মাছের যে চেপা শুটকি সেটা দিয়েও করে নিতে পারেন। আমি 2টা শুটকি এখানে ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি, আর কাঁচা মরিচগুলো আমি একটু ফালি করে দিয়েছি, আর মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি। এতে করে একটু ঝালটাও ভালো আসবে এবং মরিচগুলোও মিশে যাবে। এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে এখন পানি অ্যাড করে দিলাম, আর এই পানিটা দিয়ে আমি রান্নাটা করে নিব। এখানে আর কোনো প্রকার পানি অ্যাড করব না। একটু আমি এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি অ্যাড করে দিব পাতা। এটা আমি মিষ্টি আলুর পাতা নিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁকরোল পাতা বা যে কোনো লাউ পাতা বা পুঁইশাক পাতা বা কুমড়ো পাতাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 15-20টার মতো মিষ্টি আলুর পাতা এটা নিয়ে নিয়েছি, আর এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর সেটা এখন অ্যাড করে দিচ্ছি। পাতার পরিমাণটা আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। এটা কিন্তু পাতা ছাড়াও রান্না করা যাবে। যারা মনে করবেন যে পাতা ব্যবহার করবেন না, পাতা ছাড়াও রান্না করে নিতে পারেন। পাতাটা দিয়ে এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, আর এখন চুলার জালটা বাড়িয়ে আমি ভালো করে এটাকে একটু রেখে দিয়ে রান্না করে নেব। এই শুটকি বোনাটা করতে আপনার 10 থেকে 12 মিনিট সময় লাগবে, এর চেয়ে বেশি সময় কিন্তু লাগবে না। আমি একটু সময় এটাকে রেখে দিয়েছিলাম, আর দেখে নিয়ে পর্যায়ে কিন্তু পানিটাও কমে গিয়েছে, আর একটু শুকনো শুকনো হয়ে গেছে। এখন আর আমি বেশিক্ষণ এটাকে রান্না করব না, জাস্ট আর 1-2 মিনিটের মতো রান্না করে নেব। আর যে আমি মাছগুলা দিয়েছি, মাছের কাঁটাগুলি এখন আমি ফেলে দেব। এ পর্যায়ে মাছের কাঁটাগুলি ফেলে দিবেন, নাহলে আবার হাতে খাবার সময় লাগতে পারে। এখন সবগুলো কাঁটা আমি উঠিয়ে ফেলে দিব। আর চেপা শুটকি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কাঁটাটা ভেঙে যাবে, বোঝা যাবে না। কিন্তু যদি ফেওয়া শুটকি দিয়ে রান্না করেন তাহলে কিন্তু কাঁটাগুলি এরকম বড় বড়ই থাকবে, সেক্ষেত্রে এটা ফেলে দিতে পারেন। আর এই পর্যায়ে দেখেন আমি যে ঝোলটা ব্যবহার করেছিলাম সেটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এখন কাঁটাগুলি ফেলে দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে এরপর চুলাটা আমি বন্ধ করে দিব। আর বন্ধ করার পর একটু আপনাদের সাথে শেয়ার করব, আমি একটু পরিবেশন করেও দেখিয়ে দিব। কারণ এই রেসিপিটা খেতে এত স্বাদ, যে কখনো খাননি একবার যদি ট্রাই করেন দেখবেন এটা বারবার খেতে চাইবেন, রেসিপির প্রেমে পড়ে যাবেন। তো দেখেন তরকারিটা আমার কেমন হয়েছে। আশা করি আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, আর একবার হলেও এটা খেয়ে দেখবেন যে এটা কত টেস্ট।
ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও দিব তখনই চলে যাবে আপনার মোবাইলে, আর যখনই আপনার রেসিপিটা দেখতে ইচ্ছে হবে তখনই দেখে নিতে পারবেন। ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। তো দেখেন আমি কথা বলতে বলতে কিন্তু পরিবেশন করে নিয়েছি, আর কতটুকু লোভনীয় হয়েছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।